গত সপ্তাহে গিয়েছিলাম ফুল্লরা সতীপীঠ, যা বোলপুর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই হচ্ছে ফুল্লরার সতীপীঠের মেন গেট। এটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন সতীপীঠের বিভিন্ন অংশগুলো কোথায় পড়েছে সব দেওয়া আছে। এরপর হচ্ছে যে দেখো, আমরা এখানে একটা মাঠ আছে, যে মাঠটায় মেলা হয়, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। এরপর আমরা সেখান থেকে হেঁটে গিয়ে মন্দিরে ঢুকলাম। মন্দিরটা না খুব ছিমছাম, কোনো পাণ্ডাদের ভিড় নেই। আমরা যে টাইমটায় গিয়েছিলাম প্রায় হচ্ছে যে ফাঁকাই ছিল বলা যায়। এখানে দেখো, আর এখানে অনেক গাছ আছে, এখানে অনেক তেঁতুল গাছ আছে, যেখান থেকে আমরা অনেক তেঁতুলও নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা হাত পা ধুয়ে তারপর আমরা গিয়েছিলাম মেন মন্দিরে। তো এটা হচ্ছে যে মেন মন্দির। এখানে সতীপীঠ বলা হয়েছে কারণ এটা হচ্ছে যে সতীর নিচে ঠোঁট পড়েছিল। তো এখানে সতীপীঠটা দেখতে পাচ্ছ যে কতটা হচ্ছে যে ফাঁকা, আর কোনো ভিড় ভাট্টা নেই। তো তাই জন্য আমাদের পুজো দিতে সুবিধাই হয়েছিল। আর এখানে আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করেছিলাম। এখানে দেখো, এই যে হচ্ছে মায়ের মূর্তি। এখানে আমরা হচ্ছে যে সেদিন পুজো দিই। এই হচ্ছে মায়ের মূর্তি। সতীপীঠের মধ্যে অন্যতম এটাও একটা সতীপীঠ বলা যায়। তো হচ্ছে যে আমরা পুজো দিয়ে হচ্ছে যে সেদিন ভোগ গ্রহণ করেছিলাম। তো ভোগ আমরা যথারীতি পেয়েছিলাম। আর ওখানে একটা ভোগের একটা দেখেছিলাম, 5 মিশালি তেঁতুলের টক করেছিল, যেখানে ওখানকারই গাছে তেঁতুল দিয়ে তৈরি। তো এই হচ্ছে যে এই মন্দিরের মুখোমুখি একটা আছে পুকুর, যেখানে শ্রীরামচন্দ্রের জন্য হনুমান নীলপদ্ম তুলেছিল বলে লোককথা প্রচলিত আছে। তো এটা বোলপুরের থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। বাসে গেলে প্রায় ঘন্টাখানেক লাগবে। এই হচ্ছে পুকুর সেই, আর এই সাইডে দুটো শিব মন্দির আছে। এই ঘন্টাটা এতটাই উঁচুতে আমি হাত পাইনি, অনেকটাই উঁচুতে রাখা আছে। এইদিকে একটা শিব মন্দির আর এইদিকে একটা শিব মন্দির। তো হচ্ছে যে এই যারা বোলপুর আসছো, তো এই সতীপীঠে দর্শন করো, কারণ বোলপুর থেকে খুব বেশি দূরে না, আর জায়গাটা খুব মনোরম। তো এটা একটা হচ্ছে একটা বাগান টাইপের করা আছে। বোলপুর যারা ঘুরতে আসছেন তাদেরকে বলবো, সতীপীঠের সাথে সাথে এই ফুল্লরার মায়ের মন্দিরও অবশ্যই দর্শন করে যান, কারণ 51 সতীপীঠের মধ্যে এটাও একটা অন্যতম, যেখানে খুব একটা ভিড় ভাট্টাও নেই, আপনারা শান্তিতে পুজো দিতে পারবেন।